আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। রজবের মাস ২৭ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ মুজিজা ছিল মেরাজ। সলেহীন টিভির পক্ষ থেকে চেতনা জুমাবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের আগে তার সিনা সাক হয়েছিল, ওপেন হার্ট সার্জারি হয়েছিল, বক্ষ বিদারণ হয়েছিল। সে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে কাবার চত্বরে গেলেন, বাইতুল্লাহ শরীফে গেলেন। আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাই যে এই মেরাজের আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওপেন হার্ট সার্জারি কেন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার পাশে নিয়ে আসলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল জান্নাত থেকে নিয়ে আসা স্বর্ণের একটা তস্তরি, তার ভিতরে ছিল জমজমের পানি। সেই জমজমের পানি রাখা স্বর্ণের তস্তরির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা বের করে ধুয়ে আবার যথারীতি যথাস্থানে সেট আপ করলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিকে অবশ করার জন্য কোনো অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়নি, কোনো আইসিইউ এর প্রয়োজন ছিল না। এই পৃথিবীর প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং প্রথম সার্জন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত সুধী, মেরাজের ঘটনার আগে আমি আপনাদের সাথে পর্যালোচনা করতে চাই আল্লাহর সান্নিধ্যে নেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ওপেন হার্ট সার্জারি করে তার কলবটা জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে। এমনি তো নবীরা পুত পবিত্র, সমস্ত গুনাহ থেকে মুক্ত, তারপরেও তার হাতটা কেন ধুয়ে পরিষ্কার করলেন? এ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতদের সামনে চিন্তা ভাবনা করার জন্য এই ঐতিহাসিক ঘটনা ঘটালেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই কলবটা হচ্ছে এমন একটা জিনিস, এই কলব যদি খারাপ হয়ে যায় তাহলে একটা মানুষের পুরো বডি খারাপ হয়ে যায়। আর এই কলব যদি পৌত পবিত্র থাকে তাহলে পুরো বডিটাই তার পবিত্র থাকে। ধরুন এই কলবটা যদি একটা কম্পিউটারের হার্ড ডিস্ক এবং নফস বা আত্মা, এটি হচ্ছে সিপিইউ। হার্ড ডিস্ক যদি সমস্যা থাকে তাহলে সিপিইউ, মনিটর, এভরিথিং অকেজ। সুতরাং কলবটা হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই কলব সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কলবের উপর আমি মোহর মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি শ্রবণ শক্তির উপর, মোহর মেরে দিয়েছি দর্শন শক্তির উপর। কারণ এই কলবটা তারা অপবিত্র করেছে। এই কলবের ভিতরে নেফাকে ভরা, কুচিন্তা, কুভাবনা, নিজে একটু ভালো থাকার জন্য অপরের ক্ষতি করার চিন্তা, নিজে অবস্থান ভালো রাখার জন্য ভালো মানুষ, আলেম ওলামা, দেশ জাতি মানবতার বিরুদ্ধে অবস্থান করা, যত রকমের খারাপ পরিকল্পনা এই কলব থেকে আসে। সুতরাং এই কলব যদি ভালো না হয়, আল্লাহ তাআলা এই কলবের উপরে মোহর মেরে দেন, এই কলব আর কোনোদিন ভালো হয় না। আল্লাহ তাআলা বললেন অন্য আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যদি কলবটা কোনো বান্দা ভালো করার চেষ্টা না করে
কোন আলিম ওলামার সোহবতে কোরআন হাদিসের আলোচনা শুনে যদি নেফাকে ভরা, কালিমায় ভরা কলুষিত কল্পটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করার চেষ্টা না করে, আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা এই কলবের ব্যারামটাকে, ব্যাধিটাকে আরো বাড়ায় দেন। সুতরাং আল্লাহর সান্নিধ্যে যারা যেতে চান, এই কলবটা এখনই পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আত্মার নাম ধরে একটা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার পবিত্র আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ডাকটা মানুষের মৃত্যুর সময় হতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে আর কতদিন থাকবে, আসো পবিত্র আত্মা তোমার রবের কাছে ফিরে আসো। তুমিও তোমার রবের প্রতি খুশি, তোমার প্রতি তোমার রব খুশি। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, এটা কবর থেকে হাসর ময়দানে ওঠার সময় আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন বান্দাকে, আর বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও। এই বান্দা বলতে নাবিয়িন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, আসহাবে রাসূল যারা ছিলেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক যারা ছিলেন, এই বান্দাদের দলভুক্ত হয়ে যাও বান্দা। ওয়াদখুলি জান্নাতি, আর তাদের সাথে আমার জান্নাতে প্রবেশ করো। প্রয়োজন হচ্ছে এই কলবটাকে যতদিন হায়াত আছে ততদিন, প্রয়োজন হচ্ছে এই কলবটাকে নেফাক মুক্ত রাখা, প্রয়োজন হচ্ছে এই কলবটাকে খারাপ চিন্তা, কুচিন্তা, কুভাবনা এগুলো থেকে নিষ্কলুষ রাখা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় অথবা কবর থেকে ওঠার সময় যে নাম ধরে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে আসো তোমার রবের দিকে, সেই ডাকের দলভুক্ত মানুষদের কাতারে ইনশাআল্লাহ আমরাও থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের কলবটাকে আসহাবে রাসূলের কলবদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।